নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু ভালো থাকতে গেলেও কিন্তু সেখানে আপনাদের অনেকের আমার হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন যে শত্রুতার কবলে অনেকে পড়ছেন। অর্থাৎ এই শত্রুর থেকে মোকাবেলা বা শত্রুর থেকে বেরিয়ে আসার জন্য বা শত্রুকে দমন করার জন্য কিছু করণীয় টোটকা বলে দেবো। এবং আগামী 2024 সাল কিন্তু শত্রুতার কবলে অনেক রাশির জাতক জাতিকারা পড়বে, কারণ তাদের জীবনের সাকসেসটা যখন দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং সাকসেসের নির্দিষ্ট লক্ষ্য যখন পূরণের দিকে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু শত্রুতার কবলে সাধারণত প্রত্যেক মানুষই পড়ে। অর্থাৎ আপনার ভালো হচ্ছে, আপনার ভালো পড়ছেন, ভালো যা কিছু চেষ্টা করছেন, সাকসেস পেয়ে যাচ্ছেন, তখনই কিন্তু দেখবেন যে কিছু কিছু শত্রুতা আসে এবং এই শত্রুর বিভিন্ন ভাগ রয়েছে। সেক্ষেত্রে কখনো জ্ঞাতি শত্রু রয়েছে, কখনো গুপ্ত শত্রু রয়েছে, কখনো দেখা যাচ্ছে যে যেটা হঠাৎ করে শত্রুতা তৈরি হয়ে গেল। এরকম পরিস্থিতির শিকার অনেক মানুষ হয় সাধারণত যখন তার জীবনে সাকসেস পায়, দিনের পর দিন উন্নতির শিখরে উঠতে যায় এবং ধীরে 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 সেই জায়গায় পৌঁছে যায়। তা সেক্ষেত্রে এই 2024-এ আপনারা কি করবেন আমি বলে দেবো, অবশ্যই বলবো। তার সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু 2024-এ বেশ কিছু গুপ্ত শত্রুতার কবলে পড়বেন মেষ রাশির জাতক জাতিকারা। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলায় জড়াতে পারেন এবং উটকো কিছু হঠাৎ করে কোনো শত্রুতার জায়গা তৈরি হবে। আমি এগুলো 2024 সালে শত্রুতার কবলে কোন কোন রাশি পড়তে পারে একটু বলে দিই, তারপরে অবশ্যই, কারণ আজকে আমি এসেছি কিন্তু স্টুডিওতে লাইভ ফোন প্রোগ্রামে, অর্থাৎ আপনারা ফোন করবেন এবং তার উত্তর অবশ্যই আমি দেব। এবং যারা ফোনে আসবেন তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে সেটাও বলে দেবেন। তার জন্য কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের পন্থা রয়েছে বা পদ্ধতি রয়েছে, যেগুলো বিচার করার জায়গা রয়েছে। যাই হোক, যে বিষয়ে ছিলাম যে শত্রুতার কবলে এবং আর যে রাশি রয়েছে সেটা হচ্ছে সিংহ রাশি। বললাম উটকো কোনো শত্রুতার কবলে পড়তে পারেন। দেখা গেল যে আপনি হঠাৎ করে আপনি ভালো চলতে চলতে হঠাৎ আপনার একটা জায়গায় গেছেন, সেখানে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে 2024 সাল। এবং ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুতার কবলে পড়বেন এবং সেই শত্রুতা বিশেষ করে বলা হচ্ছে জ্ঞাতি শত্রুতার কবলে পড়ার সম্ভাবনাটা কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং জ্ঞাতি শত্রুতার আপনার কিন্তু সমস্যা করবে যাদের ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং তাছাড়াও কিন্তু জন্মছকের বিভিন্ন কানেকশান যাদের শনির 7.5 চলছে, তাদের ক্ষেত্রেও দেখবেন যে অকারণে শত্রুতার কবলে পড়ছেন। এইরকম জায়গা রয়েছে। এবার এই শত্রুতার কবল থেকে বা এই শত্রুতার থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে কি কি করবেন, আমি 2-3টে করণ ক্রিয়া বলবো। সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পাবেন। যাই হোক, তার আগে ফোনে একজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই আপনাদের এইগুলো কিন্তু জানাবো। ফোনে এসছেন, নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আমি আমার বোনের ব্যাপারে জানতে চাইছি। বোনের বিষয়ে আপনি জানতে চাইছেন, কি নাম বোনের? বোনের নাম প্রিয়া রায়। প্রিয়া রায়। ডেট অফ বার্থ বলুন প্রিয়া রায়ের। 10ই অক্টোবর 1994। 10ই অক্টোবর 1994। হ্যাঁ, 10/10/1994। টাইমটা 3:25 PM বিকেলবেলা। 3:25 জন্ম হয়েছে বিকালের দিকে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান সল্টলেক, কলকাতা। কলকাতা সল্টলেকে জন্ম ছিল। এখানে বোনের বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনি দাদা বলছেন তাই তো? হ্যাঁ স্যার। কি নাম আপনার? আমার সুদীপ রায়। সুদীপ রায়। কোথায় থাকেন আপনি? সল্টলেকেই থাকেন? না, এখন তো আমি মেদিনীপুরে আছি। মেদিনীপুরে আছেন আপনি। হ্যাঁ। দেখুন, এখানে যে জায়গা রয়েছে লগ্ন কুম্ভ লগ্ন ধনু রাশি, জানা আছে এটা? না স্যার, জানা নেই। কুম্ভ লগ্ন ধনু রাশি জানা নেই। এই আপনার এই বোন কিন্তু এই আগামী বছরটা এই 2024 যেটা আসছে, সাবধানে থাকতে বলবেন। হ্যাঁ, কোনো উটকো ঝামেলায় জড়িয়ে আইনি সমস্যায় জড়াতে পারে, কেমন? আচ্ছা। আইনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারে এবং তার চলাফেরা এবং লাইফস্টাইল নিজেকে কন্ট্রোল করতে হবে, না হলে সমস্যায় অনেক গুণ সমস্যা বেড়ে যাবে, কেমন? এটা এই চারটাতে কানেকশন হয়ে রয়েছে। আর আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি? স্যার এমনি কোনো মাঙ্গলিক দোষ কিছু আছে নাকি বলেন স্যার? মাঙ্গলিক অবশ্যই আছে। এখানে চন্দ্রের সাপেক্ষে মঙ্গল নিচস্থ অষ্টমে কানেকশন পেয়েছে, কেমন? সেই জন্য একটা মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে। দেখবেন হঠাৎ করে
মানে হঠাৎ রেগে যাবে, আচ্ছা হঠাৎ রেগে যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন বিভিন্ন রকমের সমস্যা থাকবে। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। বিবাহ হতে গিয়ে বিবাহের ক্ষেত্রে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা থাকবে, ঠিক আছে? এইগুলো বিবাহ হয়েছে মেয়ের? না স্যার হয়নি, দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে কিন্তু মাঝপথে ভেঙে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝপথে গিয়ে। অর্থাৎ এই যে অষ্টম মাঙ্গলিক, বারবার বলি যে অষ্টম মাঙ্গলিক হলে কিন্তু একদম লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যায়, মানে বিবাহটা সম্পন্ন হয় না, লাস্টে গিয়ে আটকে যায়, বা মেয়েরই হয়তো পছন্দ হলো না, বা ছেলের তরফ থেকে পছন্দ হলো না, কোনো কারণে মনোমালিন্য হলো, বা কোনো কারণে মনের দিক দিয়ে মিল হলো না, ভেঙে গেল। এরকম পরিস্থিতি হয়। অষ্টম মাঙ্গলিকের অবশ্যই প্রতিকার করবেন, তারপরে বিবাহ দেবেন। না, অষ্টম মাঙ্গলিক হলে পরে সাধারণত দেখা গেছে যে বিবাহের পরে গিয়ে কিন্তু তারা সংসার করতে পারে না। হ্যাঁ, হঠাৎ করে তাদের মুভমেন্টের ওপর মুভমেন্ট পরিবর্তন হয়ে গেলে তারা চলে আসে, ঠিক আছে, সংসার ছেড়ে। তা এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার বোনের, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? আর বন্ধু বান্ধব বা সঙ্গ দোষে ও আপনার বোন কিন্তু একটু খারাপ পথে কিন্তু চালিত হতে পারে, সাবধানে থাকবেন, ঠিক আছে? বা সাবধানে একটু গাইড করবেন এটা। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? স্যার বলছি, হ্যালো বলুন বলুন। স্যার, মাঙ্গলিক দোষ কাটানো যাবে স্যার? অবশ্যই এগুলো প্রতিকার করিয়ে নেবেন। মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি রয়েছে, তার নির্দিষ্ট। বিবাহের আগে এক ধরনের পদ্ধতি হয়, বিবাহের পরে আর এক ধরনের পদ্ধতি হয়, কেমন? এগুলো এবং আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি, আমি বলবো, অবশ্যই বলবো, শুনতে থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই যে সামনের যে অমাবস্যার তিথি আপনি জিজ্ঞাসা করলেন, সেই জন্য আমি আরও বিশেষ করে এটা বলছি, কারণ অনেকেই আপনারা জিজ্ঞাসা করলেন যে এই যে অমাবস্যা তিথি, যে বকুল অমাবস্যার তিথি রয়েছে, আগামী কিন্তু 10 তারিখের রাত্রে এটা অমাবস্যাটা লাগছে 7:30 নাগাদ, এবং পরের দিন সন্ধ্যা 6টার সামথিংয়ে ছাড়বে এটা। সুতরাং এই দুটো দিনই খুব গুরুত্বপূর্ণ এবং তিথি অনুযায়ী, এবং এই দুটো দিন শুধু এই মাঙ্গলিক দোষ খণ্ডন না, তাছাড়াও বিভিন্ন ধরনের শত্রুতা, যেমন আজকের আলোচনাটা শত্রুতা নিয়ে করছি, কারণ এই শত্রু দমনের ক্ষেত্রে এবং ভীষণ খুব কার্যকারী এই অমাবস্যা তিথি। তাছাড়া তো বিভিন্ন ধরনের গ্রহণ দোষ, বিভিন্ন মাঙ্গলিক দোষ, তারপরে আপনার শনির সাড়ে প্রভাব, এগুলোর থেকে বিশেষ করে আরও একটা যেটা রয়েছে, এই অমাবস্যা তিথিতে যাদের শনির সাড়ে চলছে, শনির ঢাইয়া চলছে, বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সফলতা আসছে না, তাদের জন্য কিন্তু এই অমাবস্যা তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ তিথি। কারণ এই নির্দিষ্ট তিথিতে বেশ কিছু ক্রিয়া রয়েছে যেগুলো করলে কিন্তু জীবনের যে আপনার হতাশা জায়গা চলে এসছে, আপনার জীবনে হচ্ছে না, অনেক জিনিস অনেক চেষ্টা করেও সেখানে সফলতার জায়গা আসছে না, সেক্ষেত্রে কিন্তু এই অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে কাজে লাগান। এবং এছাড়াও অন্যান্য অনেক কিছু রয়েছে এই অমাবস্যা তিথি, কারণ বকুল অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা, এবং বছরের সর্বপ্রথম অমাবস্যা, এবং যাদের ক্ষেত্রে যারা বিজনেস করছেন, বিজনেসে ইনভলভ আছেন, তাদের জন্য তো এটা খুব মারাত্মক ভালো জায়গা রয়েছে। এবং এই অমাবস্যা তিথিতে তাদের সারাটা বছর যাতে ভালো যায়, সেই মনস্কামনা জানিয়েও সেখানে যদি আহুতি প্রদান করে, তাহলেও কিন্তু তাদের জীবনের বা এই বছরটা খুব ভালো যাবে। এবং এছাড়াও কিন্তু অন্যান্য তাদের যে যদি কোনো কারণ গ্রহণ দোষ বা গ্রহ দোষে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ব্যবসাটা কোনো রকমের ডাউন হয়ে গেছে, কেউ কোনো খারাপ ক্রিয়া করে রেখেছে, এইগুলোও কিন্তু তার খণ্ডন পদ্ধতি বা খণ্ডনের নির্দিষ্ট সময়, আমি বারবার বলে থাকি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসবেন এবং ভালো জায়গা আপনার অবশ্যই হবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। আমি মেয়ের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে? মেয়ের ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ 27/8/93। 27/8? হ্যাঁ 27/1 জানুয়ারি। হ্যাঁ 27/1/96, তাই তো? হ্যাঁ হ্যাঁ 96। টাইমটা? দুপুর 3:08। দুপুর 3:08 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? দমদম। কোথায়? দমদম। দমদম। এর আগে আপনি ফোন করেছিলেন? না না না, আমি পাইনি আপনার কাছে। আপনি এই লাইন আজকেই পেয়েছেন নাকি? পেলাম, চেষ্টা করে। আচ্ছা, দেখুন, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মেষ রাশি, এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে মেয়ের জন্ম। জানা আছে আপনার এটা? হ্যাঁ জানি, জানা আছে। দেখুন, মেয়ের ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে 96-এ জন্ম, ওর কিন্তু সব থেকে ভালো একটা কানেকশন রয়েছে টিচিং প্রফেশনের কানেকশনটা
খুব ভালো রয়েছে। তাছাড়াও আর একটা কানেকশানও রয়েছে, মেডিকেল ডিপার্টমেন্টেও কানেকশান আছে। মেয়ে কী নিয়ে পড়াশোনা করেছে? মেয়ে এমনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু বিয়ে হয়ে গেছে তো। বিবাহ হয়ে গেছে। তা এখন কি হাউস ওয়াইফ না কোনো? এখন হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু দুটো কানেকশন খুব ভালো ছিল পড়াশোনার দিক দিয়ে। এই চারটাতে বলা হচ্ছে টিচিং প্রফেশনটা নো ডাউট খুব ভালো ছিল পড়াশোনা যখন করেছে, কিন্তু এখানে যেটা বিশেষ করে ডিস্টার্ব জায়গা রয়েছে, চতুর্থ হাউজে রাহু কানেকশন করেছে। চতুর্থ হাউজে রাহুর কানেকশন এবং বৈবাহিক জীবন, কিন্তু বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে। কেমন? বৈবাহিক জীবন নিয়ে বিশেষ করে সমস্যার জায়গা রয়েছে। সেটা কেমন সমস্যা? হ্যাঁ, সমস্যাটা কি হবে? কি এমন সমস্যা? প্রথম অবস্থায় দেখুন এখানে সমস্যাটা প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ, প্রচণ্ড রেগে যায়। মানে আপনি এখানে কানেকশনগত কানেকশন বললে পরে আপনি তো বুঝবেন না। এখানে যে আমি বারবার বলি যে নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের কানেকশান, ভাবের কানেকশান, যা মানুষের জীবনকে অনেক কিছু উল্টোপাল্টা করে দিতে পারে। সেই জন্য ও প্রচণ্ড রেগে যায় এবং এই রাগের কারণে ওদের কিন্তু একটা জায়গা ইন্ডিকেশন করছে, মানে ধীরে 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 কোনো তৃতীয় ব্যক্তির কারণে ওদের জীবনের সংসারটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। এই জায়গাটায় মাথায় রাখুন এবং এটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন, না হলে সমস্যা। হ্যাঁ, এখন সমস্যা আছে, আগামী দিনেও সমস্যা থাকবে। এবং বর্তমানে সমস্যা পূর্ব পরিচিত কোনো মানুষের দ্বারা ও প্রতারিত হতে পারে। এই মুহূর্তে পূর্ব পরিচিত কোনো মানুষ দ্বারা প্রতারিত হবে এবং তার কারণে কিন্তু ওদের সংসারের জীবনেও কিন্তু অশান্তিচ্য তৈরি হয়ে যাবে, প্রবল অশান্তি। ঠিক আছে, এটাই ইন্ডিকেশন করছে, আমি বলে দিলাম। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করবেন, করলে জায়গাগুলো ভালো হবে, না হলে কিন্তু সমস্যার জায়গায় কিন্তু বিশেষ করে রয়েছে। এবং এই চারটা কিন্তু আইনি সমস্যার ইঙ্গিত আছে, আইনি সমস্যা এবং উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া এইগুলো কিন্তু রয়েছে। যাই হোক, যে বিষয়ে আজকে ছিলাম যে শত্রুতা, অর্থাৎ এই শত্রুর থেকে বেরোনোর জন্য প্রথম অবস্থায় যাদের এই ধরনের শত্রুতার কবলে পড়েন আপনারা, দেখা গেল যে আপনার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শত্রুতার জায়গাটা খুব বেশি হয়ে যায়। বিশেষ করে দেখা গেল গুপ্ত শত্রু, এগুলো দেখা গেলো যে বিবাহ হয়েছে, বিবাহের পরে শ্বশুর বাড়িতে গেছে, কারোর সঙ্গে কোনোভাবে সেইভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, বা গোপনে তারা শত্রুতা করছে, ভালো কিছু বলতে যাচ্ছে এবং সেখানে খারাপটাই তারা বেশিভাবে নিয়ে নিচ্ছে। মানে এটা অবশ্য তার জন্মছকের কানেকশান থাকতে হয়, মানে দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে এইগুলো হয়। তাহলে এই রকম পরিস্থিতির মধ্যে আছেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম 2024 সালের যে রাশিগুলো বলেছি প্রথমেই, সেই রাশির পরিপ্রেক্ষিতে বলবো তাদের জন্য এই বছর 24 সালে কি করবেন, মানে এই যে শত্রুতার কবল থেকে নিজেকে সেফ রাখার জন্য আপনারা যদি পারেন, যারা গ্রামের দিকে থাকেন তাদের তো কোনো সমস্যাই নেই, এটা আপনারা পেয়ে যাবেন। গুয়ে বাবলা, বাবলা গাছে গুয়ে বাবলা গাছ আপনারা পাবেন। যারা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন। ওই গুয়ে বাবলা গাছের শিকড় শনিবার বা মঙ্গলবার ওটাকে তুলে নিয়ে আসতে হবে, শনিবার বা মঙ্গলবার এক টানে তুলতে হবে। এবং যারা ভাবছেন যে ওটা পারবেন না, তারা যেখানে মূল বিক্রি করে, গাছের মূল যেখানে বিক্রি হয়, যারা তারা কিন্তু তাদেরকে বললে পারে এটা তারা কালেক্ট করে নিয়ে এসে আপনাদেরকে দিতে পারে। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারাও দেবে। গুয়ে বাবলার শিকড় লাগবে এবং কিভাবে তুলবেন, তাকে কিভাবে শোধন করবেন, তারপরে কিভাবে ধারণ করবেন, কোন সময় ধারণ করবেন অবশ্যই বলবো, আপনারা লক্ষ্য রাখুন। তার আগে একজন ফোনে এসে গেছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? আমি রাহুল ঘোষ বলছিলাম। রাহুল ঘোষ আপনি বলছেন? রাহুল ঘোষ, হ্যাঁ দাদা। ডেট অফ বার্থ কি আছে? 17/9/1996। 17/9/1996, তাই তো? হ্যাঁ দাদা। টাইমটা? টাইম হচ্ছে দাদা দুপুর 2:15। দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কল্যাণী। কল্যাণীর থেকে। এখন কল্যাণীর থেকে বলা হচ্ছে? না না, কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়ার থেকে বলা হচ্ছে। এখানে লগ্ন মকর লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে? না না দাদা। বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম। এই যে চারটা মানে এবং টাইমটা সব যে পারফেক্ট আছে। বিশাখা নক্ষত্রে জন্ম যে সকল জাতক জাতিকারা হয় তারা কথাবার্তা খুব
স্মার্টলি বলে এবং এরা বেশি কথা বলতেও পছন্দ করে, মানুষকে বোঝাতে পছন্দ করে। হ্যাঁ, এই জায়গাগুলো থাকে। এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের প্রচুর সম্পত্তি হয়, মানে দেখা গেলো যে সম্পত্তি মানে প্রাপ্তির যোগ এদের বেশি থাকে। তো যাই হোক, এই চার্টগুলো এটাই কানেকশান রয়েছে। এবং এই চার্টটাতে কি জানার আছে? আমার ক্যারিয়ারের বিষয় আর একটু বিবাহ সম্বন্ধে। কেরিয়ারের ক্ষেত্রে এখানে টিচিং প্রফেশনের জায়গা খুব ভালো রয়েছে, টিচিং প্রফেশনের কানেকশানটা ভালো আছে কেমন। আর তাছাড়াও কিন্তু আরেকটা কানেকশান রয়েছে সফটওয়্যারের ওপর, সফটওয়্যার ওপর কানেকশান রয়েছে ভালো। এই দুটো কানেকশান ভালো আছে। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, কেরিয়ার রিলেটেড জায়গাটা বললাম, আর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে। প্রেম করেই বিবাহ হবে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা, বিশেষ করে মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার কানেকশন রয়েছে চারটা কেমন, এটাই রয়েছে। আর কি জানার আছে? আর বলছি আমার মানে এর তো খণ্ডন প্রতিকার আছে তো দাদা? হ্যাঁ নিশ্চয় আছে, এগুলো প্রতিকার করিয়ে নেবে কেমন। আচ্ছা ভালো থাকবে, ভালো থাকবে। এগুলো দেখুন, এই চারটার ক্ষেত্রে এই জায়গাগুলো রয়েছে। আমি চেম্বারগুলো একটু বলে দিই, চেম্বারগুলো বললে আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা ফোন করেন। দেখুন, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। এবং চেম্বারটা 12টা চেম্বার, কিন্তু 2টোর থেকে কিন্তু 6টা পর্যন্ত চেম্বার অন্যান্য দিনের জন্য হয়। কিন্তু এই যে আগামী যে চেম্বারটা ডেট টাইমটা একটু চেঞ্জ হয়েছে, একটু ফোন করে জেনে নেবেন কখন হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে চেম্বার আছে, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বারে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, ব্যারাকপুর একদম স্টেশনের কাছেই চেম্বার। আর সেকেন্ড হাফে সোমবারের দিন কিন্তু আপনারা শ্রীরামপুরে চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এবং প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ কিন্তু লেক মল রয়েছে, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে চেম্বার, সেখানেও কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে। ফোন করে বুকিং করলে আপনাকে টাইমটা জানিয়ে দেবে। আর বুধবার করে কিন্তু চেম্বার থাকে, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো কিন্তু মেছেদা এবং এই বিভিন্ন জায়গা, এবং শিলিগুড়িতেও চেম্বার কিন্তু আছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনাকে কিন্তু ওখানে লিখে দেওয়া হবে কখন কোন দিন কোথায় যাচ্ছি। যেমন আগামীকালকে শনিবার, অর্থাৎ শনিবার আর বুধবার চেম্বার বাইরে থাকে। আগামীকালকে কিন্তু বর্ধমানে চেম্বারে পাচ্ছেন, বর্ধমানে আগামীকালকে পাবেন 11টার থেকে 4টে পর্যন্ত। কিন্তু অবশ্যই নামটা লিখিয়ে নেবেন আপনারা, এবং কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। বর্ধমানের চেম্বারের জন্য বললাম। আর কিন্তু যেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে, অর্থাৎ বৃহস্পতিবারে চেম্বার থাকছে কৃষ্ণনগরের চেম্বার, এবং ওই নির্দিষ্ট দিনেই অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু হাওড়াতেও চেম্বার হবে। অর্থাৎ অল্টার করে, অর্থাৎ দুটো, অর্থাৎ মাসে 2টো বৃহস্পতিবার কৃষ্ণনগর, মাসে 2টো বৃহস্পতিবার হাওড়াতে চেম্বার থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক শুক্রবারে হাতিবাগানের চেম্বার, যেমন আজকেও শুক্রবার, অর্থাৎ প্রত্যেক শুক্রবারের দিনের জন্য কিন্তু আপনারা পাবেন হাতিবাগানের চেম্বারে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনারা একটু নোট করে নিন, যাদের মনে করছেন দেখাবেন যারা, তারা অবশ্যই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতেই ফোন করবেন। এবং অবশ্যই বলবো যে এই শত্রু দমনের ক্ষেত্রে এবং 2024 যে সকল রাশিগুলোর শত্রুতার কবলে পড়বেন তাদের জন্য বলবো যে কিভাবে ওই গুয়ে বাবলার শিকড়টা তুলবেন, নেবেন, সংগ্রহ করবেন, করে তারপরে ওটাকে শোধন করবেন, শোধন পদ্ধতি, ধারণ পদ্ধতি সবগুলো বলবো। অবশ্যই তার আগে আরেকজন মনে হয় ফোনে এসে গেছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার রতনদা। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি সঞ্জয় সাহা লেকটাউন থেকে বলছি। সঞ্জয় বাবু বলছেন, কোথা থেকে? লেক টাউন থেকে? লেকটাউন। লেক টাউন, হ্যাঁ। আচ্ছা। কার বিষয়ে জানার আছে? আমার নিজের বিষয়ে? হ্যাঁ। আমার প্রোগ্রাম দেখেন, এর আগে দেখেছেন? হ্যাঁ স্যার, আপনি বলে দিয়েছি, ভালো লাগে বলে। ভালো লাগে। ডেট অফ, ভালো লাগে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 24 জানুয়ারি 1977। 24th 24 জানুয়ারি, 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1977। 72 না 77? 77, 77, হ্যাঁ 77। হ্যাঁ, টাইমটা বলুন এবার। টাইম? বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে, বিকেল 4টে কলকাতায় জন্ম হয়েছে, জন্মস্থান ছিল কলকাতা। আপনি এখন এই মুহূর্তে লেক টাউন থেকে বলছেন না, কোথা থেকে বলছেন? লেক টাউন থেকে বলছেন। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন
মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বছর খানিক সময় একদম খুব খারাপ দিক দিয়ে যাচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? আচ্ছা। বছর খানিক সময় খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না বছর। হ্যালো। একটা বছর হয়ে যাচ্ছে, মানে 1 বছর হয়ে সময়টা আপনার খুব ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে। হুম। হ্যাঁ না, আপনি হ্যাঁ বললে পরিষ্কার বলুন যে হ্যাঁ সত্যি খারাপ যাচ্ছে। হ্যাঁ, নয়তো আমার এগুলো কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ, ওই দেখা গেলো সার্ভিস রুলে যেগুলো থাকে সেইগুলো দিয়ে দিল, নয়তো দেখা গেলো তার অরিজিনাল ডেট অফ বার্থটা বলেনি, তখন কিন্তু ধরতে খুব সমস্যা হয়, বুঝলেন? যাই হোক, সেই জায়গাটা রয়েছে এখানে আপনার ক্ষেত্রে। আর আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে না একটু সমস্যা হবে আপনার, দেখবেন কেমন? আচ্ছা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। বিগত বছর 3 অর্থ নষ্ট করেছেন, প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন, কেমন? প্রচুর অর্থ খরচ করেছেন। আর এই মুহূর্তে আপনার 77-এ জন্ম, এই মুহূর্তে বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা থাকবে। হ্যাঁ সেটা স্যার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, আর কি জানতে চাইছেন আপনি? স্যার একটু ভালো সময় ভালো সময় এখন আসবে না। ভালো সময় এখন বর্তমানে আপনার বৈবাহিক জীবন কোনো তৃতীয় ব্যক্তির কবলে পড়তে পারেন, বা এই সমস্যা রয়েছে, তার জন্য বেশ কিছু অর্থ নষ্ট করে ফেলবেন। এবং শনির 7.5 প্রভাব চলছে আপনার, এবং এই শনির 7.5 প্রভাব আপনার ফার্স্ট স্টার্টিং হয়েছে। অর্থটা আস্তে আস্তে আপনার জমানো অর্থগুলো সব বার করে নিয়ে চলে যাবে, তারপরে আপনাকে নিঃস্ব করে দিয়ে আপনার একদম একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে দেয়ালের দিকে পিঠ, মানে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে, এরকম পরিস্থিতি তৈরি করবে। খুব সাবধানে থাকবেন। আর এই যে পূর্ব পরিচিত মানুষ যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা কোনো রকমের রিলেশনে যাচ্ছেন, সেই ক্ষেত্রে খুব সাবধানে কিন্তু যাবেন, না হলে কিন্তু সমস্যা আরও গুণ বেড়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটায় কিন্তু বর্তমান রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলায়, যেগুলো বিগত দিনে হয়ে গেছে, অনেক কিছু সমস্যা ছিল, অনেকটা কেটে গেছে, অনেকটা সমস্যা কেটে গেছে, কিন্তু আগামী দিনে যে সমস্যা আসছে সেটা অন্যরকম সমস্যা, এবং সেটাও কিন্তু খুব ভালো না, মানে খারাপের দিক দিয়েই থাকবে, এটাই দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন? এমনি ভালো মন্দ অনেক কিছুই আছে আপনার চারটা, কিন্তু যে এই যে পরিস্থিতি এখন খারাপের দিকে নিয়ে গেছে, কিন্তু আপনার চারটা এমনি কিন্তু খারাপ না, ভালো আছে, চারটা ভালো। মানে আমি খারাপগুলো বললাম বলে শুধু খারাপই আপনার জীবনে আছে তা না, কিন্তু অনেক কিছু ভালো আছে। এবং আপনি যেমন উচিত কথা বলতে পছন্দ করে মানুষের সামনে, এবং আপনার দেখবেন যে আরেকটা জিনিস রয়েছে, এই যে এই সমস্যার কবলে পড়ার কারণে আপনার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এইগুলো এই কানেকশানটা থাকলে বলছে আগের জন্মের কর্মফল ভোগ করতে হয়, এবং সেটা আপনার ক্ষেত্রে রয়েছে। আগের জন্মের পূর্ব জীবনের কর্মফল আপনি ভোগ করছেন। দেখবেন সমস্যাটা কি হয়, আপনার দেখবেন যে অনেক রিলেটিভরা আপনার সঙ্গে যোগাযোগ রাখে না, কেমন? এবং ধীরে ধীরে তারা সম্পর্ক, মানে যোগাযোগ রাখে না, মানে খারাপও কিছু না, কিন্তু যোগাযোগ রাখে না আপনার সঙ্গে, ঠিক আছে? এরকম ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কানেকশান রয়েছে। যাই হোক, এইগুলোর হ্যাঁ অনেকটা কেটেছে, কিন্তু আগামী দিনেও আরও আসছে সমস্যা, আরও সমস্যা পড়বেন আপনি, কেমন? সেক্ষেত্রে অর্থটা ধরে রাখার চেষ্টা করুন। অর্থটা যেমন খরচ করেছেন, অর্থটা রাখার চেষ্টা করুন, তাতে কিছুটা ভালো হবে। আর এগুলোর প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে? প্রতিকার প্রতিবিধান করবেন, বুকিং নাম্বারে ফোন করবেন, আপনাকে গাইড করবে, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এইগুলোর জন্য অবশ্যই চেম্বারে বুকিং করতে হয়। চেম্বারে যদি মনে করেন যে চেম্বারে এসে কনসালটেন্সি নেবেন, এবং সেক্ষেত্রে তার গাইডলাইন দেওয়া হয়, প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে শুধু প্রতিকার প্রতিবিধান ধারণ করলেন সব সমস্যার সমাধান হবে না, সঠিকভাবে তার গাইডলাইন নিতে হবে, সঠিক কীভাবে কী হচ্ছে। কারণ আমার প্রতিকারটার নিয়মটাই কিন্তু পুরোটাই আলাদা। যারা প্রতিকার নিয়েছেন তারা জানেন, এবং নির্দিষ্ট তার গাইডের মধ্যে থাকে, এবং মানে প্রতিকার যখন করা হয় তখন তার নিয়মটা 3টে স্টেপে কাজ হয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু যারা বিগত দিনে গেছেন বা আমার এই প্রতিকার নেওয়ার জন্য আমার যে নিজ গৃহমন্দির রয়েছে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ হয়, কখনো তারাপীঠে হয়, কখনো কিন্তু তারাপীঠে, কখনো নিজের গৃহমন্দিরে, এবং তাছাড়াও কিন্তু কামাখ্যা মন্দিরেও কিন্তু সেখানেও কাজ হয়। সুতরাং এগুলো কিন্তু নির্দিষ্ট পন্থা অবলম্বন করে
সঠিক নিয়ম নিষ্ঠার সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র দেখে কাজগুলো করা হয়। সুতরাং সেই জায়গার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিকার দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে নির্দিষ্টভাবে গাইডও করা হয়, কখন কি করলে ভালো হবে, কি করবেন না, এগুলোও কিন্তু তাকে কিন্তু গাইড করা হয়। যাই হোক, যেগুলো যারা নিয়েছেন এগুলো তো তাদের কাছে পুরনোই লাগবে আমি যেগুলো বলছি, কিন্তু যারা এখনও জানেন না বা নেননি তাদের কাছে এগুলো নতুন লাগবে, এবং যখন নেবেন তখন জায়গাগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি দিশা থেকে বলছি, টুম্পা যাচ্ছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন? হ্যাঁ, নিলয় যাচ্ছ। আচ্ছা, ডেট অফ বার্থ? 2000 আর 9/8/2000। 9/7 9/8 9/8/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? 2000 সাল। 2000 সময়টা সময়টা বলতে তখন তো হসপিটাল থেকে লেখেনি, মানে 6:30 থেকে 7টার ভিতরে। সকালে? হ্যাঁ, 2000 সালে। সকাল না, বিকালে। বিকালবেলা 6:30 নাগাদ জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, 6:30 থেকে 7টার ভিতরে, মানে ঠিক। কোথায় জন্মস্থান? কোথায় ছিল? কোথায় জন্মস্থান ছিল ছেলের? আমতা। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, এখানে লগ্ন দেখাচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কেমন? এই ছেলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। ওকে যদি সঠিকভাবে গাইড করা যায় তাহলে ওর কেরিয়ার লাইফটা ভালো আছে, কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো রয়েছে। আর ওর জীবনে কিন্তু যে কাজটা করবে না তার কারণে ও অনেক ক্ষেত্রে মানে ও দায়ভার চাপিয়ে দেবে অনেকে। আর ওর ক্ষেত্রে বৈবাহিক জীবন সমস্যার থাকবে, আগের থেকে বলে দিই, বৈবাহিক জীবন সমস্যার থাকবে এবং ভীষণভাবে। এখানে দেখাচ্ছে একাধিক বিবাহের যোগ, এটা কানেকশন হয়ে আছে। আর কি জানতে চাইছেন ওর ব্যাপারে? কি আপনি মানে লেখাপড়া করেছে, চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে। চাকরি কর্মের জন্য চেষ্টা করুন, কিন্তু এই মুহূর্তে ওর শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে এবং সেই জন্য কর্মের জন্য চেষ্টা করছে কিন্তু বারংবার ফেল করছে। চেষ্টা করলেও সেক্ষেত্রে হচ্ছে না। কেমন? এবং এর জন্য তার মধ্যে তো নিশ্চিন্তভাবে মানে দুশ্চিন্তার জায়গা রয়েছে এবং ডিপ্রেশন রয়েছে, মায়ের চিন্তা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও খারাপ যাবে, মানে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, বুঝতে পারছেন? এই জায়গাগুলো রয়েছে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? এখানে লগ্নপতি শনি, সে অবস্থান করছে পঞ্চমে, অবস্থান করছে বৃহস্পতি যুক্ত, এই জায়গাটা ভালো কানেকশন পেয়েছে। কিন্তু ওর সপ্তমে রয়েছে অষ্টমপতি সপ্তমের কানেকশন, সেই জন্য বৈবাহিক জীবনটা সুখকর হবে না। আর বর্তমানে ওর শনির ঢাইয়া চলছে। কেন বললাম? কারণ এখানে দেখুন এই যে জায়গাটা রয়েছে, এখানে চন্দ্র কানেক্টেড হয়েছে বৃশ্চিক রাশি। যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, তাদের জন্য কর্ম যে কোনো সাকসেস, যে কোনো চেষ্টা করছে না কেন সাকসেসের জন্য, সেটা হচ্ছে না। অর্থাৎ সাকসেস সবসময় ওদের ক্ষেত্রে ব্রেক করছে এবং এটা আগামী 2025 পর্যন্ত চলবে, 25 সালের জুন মাস পর্যন্ত। তারপরের থেকে কিছু পরিবর্তন আসবে, তার আগে কিন্তু অবশ্যই এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। ঠিক আছে? ভালো থাকতে পারবেন। চেষ্টা তো হ্যাঁ অবশ্যই চেষ্টা করলেও জায়গাটা ভালো আছে, কিন্তু প্রতিকার প্রতিবিধান ছাড়া হবে না। তাছাড়া কিন্তু চেষ্টা করতে হবে 2025-এর পর, 2025-এর লাস্টের দিকে কর্মের যোগ রয়েছে। ঠিক আছে? ভালো। আর বলছি স্যার, আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। ওটা পরে নেক্সট টাইমে ফোন করবেন। এখানে যেটা দেখাচ্ছে মানে ওনার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না। ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আর্থিক ইনকামের জায়গাটাও একটু ডিস্টার্ব। আর কিছু মাঝে মধ্যে খুব রেগে যাবে, দেখবেন প্রচন্ড রেগে যাবে উনি। যাই হোক, এই জায়গাগুলোই রয়েছে, পরে আবার ফোন করবেন। আর এইগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। কেমন? ভালো থাকতে পারবেন। ভালো থাকুন। হ্যাঁ, 2024টা প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল সবার। কিন্তু এইখানে যেটা বলবো, যে বিষয়টার মধ্যে আজকে ছিলাম, যে শত্রু দমনের ক্ষেত্রে তাহলে গুয়ে বাবলার যে শিকড় আপনি তুলবেন, সেটা অমাবস্যার তিথি ধরে আপনি তুলতে পারবেন। অমাবস্যার দিন আপনাকে ওই গুয়ে বাবলার শিকড়, অর্থাৎ ওই গুয়ে বাবলার যে গাছটা থাকবে সেই গাছের গোড়ায় আগের দিন গিয়ে আপনাকে ওখানে জল দিয়ে আসবেন, অল্প করে জল সেখানে ঢেলে দিয়ে আসবেন এবং বলে আসতে হবে আপনাকে ওটা
আপনি অমুক সময় এসে ওটাকে ওখান থেকে তুলে নিয়ে যাবেন, ওখানে জাস্ট শুধু ওটা বলে আসতে হবে আপনাকে। বলে এসে পরের দিন অর্থাৎ ওই নির্দিষ্ট যে তিথি নক্ষত্র বললাম অমাবস্যার দিন গিয়ে ওটা এক টানে আপনি যতটা পারবেন তুলে নেবেন, তুলে ওটাকে বাড়িতে নিয়ে আসবেন, সোজা বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করবেন, অন্য পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করবেন এবং তারপরে ওটাকে গঙ্গার জল দিয়ে ভালো করে ধোবেন, পুরো গাছের যতটা পরিমাপ এসছে দিয়ে পুরো গাছটাকে গঙ্গার জল দিয়ে ধুয়ে তারপরে শিকড়টাকে কাটবেন। শিকড়টাকে কাটতে হবে একটা রূপোর, এখানে যেটা বলা হচ্ছে হয় আপনি চাঁদিতে করতে পারেন আর নয়তো তিন ধাতুর কবচ পাওয়া যায়, তিন ধাতুর দেখবেন মাদুলি টাইপের, আপনি কোনো জুয়েলারি দোকানে খোঁজ নিতে পারেন, সেখানেও পেতে পারেন। তিন ধাতুর একটা মাদুলি টাইপ বা কবচ টাইপের নিয়ে আসবেন, খোল নিয়ে আসবেন এবং সেটার মধ্যে আপনি ওই গুয়ে বাবলার শিকড়টা পরিমাপ মতো কাটবেন, কেটে ওর মধ্যে দেবেন, দেওয়ার পর ওটাকে আপনি ওই নির্দিষ্ট ওই অমাবস্যার তিথিতেই কিন্তু আপনাকে করতে হবে, আর না হলে করতে হবে আপনাকে শনিবার বা মঙ্গলবার দেখে, তাহলে আরও শুভ হবে। এবং সেই অমাবস্যা তিথি যদি কোনোভাবে মঙ্গলবার হয় বা শনিবার হয় তাহলে আরও দারুণভাবে কিন্তু কার্যকারী হবে ওটা। এবং সেটা আপনাকে ওইটাকে সিল করবেন, সিল করে অর্থাৎ মোম দিয়ে সিল করবেন, এটাকে ভালো করে মোম দিয়ে সিল করে ওটাকে রাখবেন। রাখার পরে কি করতে হবে অবশ্যই বলবো, এবং তারপরে ধারণ পদ্ধতি রয়েছে, ধারণ পদ্ধতিও কিন্তু সঠিকভাবে আপনাকে করতে হবে, করে ধারণ করতে হবে। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি এখন বাবু অফিস থেকে বলছি। আমার ননদের আপনার হাতিবাগানে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনি যা বলেছেন ঠিক হয়েছে সব। আচ্ছা আচ্ছা আপনি আমার নাতিটা দেখুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা 2000। কি নাম আছে? সাত্বিক মণ্ডল। ডেটটা বলুন। 4/10/2000। 4/10/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা বলুন। দুপুর 3:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে জন্ম হয়েছে, তাই তো? কলকাতায় জন্ম, বুধবার। ঠিক আছে, দেখুন এখানে যে কানেকশনগুলো পাচ্ছে কয়েকটা জিনিস। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। মূলা নক্ষত্রে যাদেরই জন্ম হয় তারা প্রথমের দিকে একদম ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে, কেমন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। এবং এটা তার সঙ্গে সঙ্গে বলবো যে এই চারটাতে বেশ কিছু কানেকশন রয়েছে, কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। কারণ ভালো খারাপ বলতে এখানে মঙ্গল, একটা সপ্তমে মঙ্গল কানেকশন রয়েছে, সেটা বৈবাহিক জীবন বা রেগে যাওয়ার টেন্ডেন্সি, পেয়েও কর্ম হারিয়ে ফেলতে পারে, ছেড়ে দিতে পারে, এরকম একটা টেন্ডেন্সি রয়েছে, প্রচণ্ড রেগে যেতে পারে, এই জায়গাগুলো রয়েছে। এটা সপ্তম মঙ্গলের কানেকশন দেয়, কারণ এখানে মঙ্গল তৃতীয়পতি, আর এই মঙ্গল কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী দশমপতি, অর্থাৎ দশমপতি সপ্তম। কর্মজীবন ভালো আছে, কেরিয়ার লাইফটা ভালো, বৈবাহিক জীবনটা একটু সমস্যা থাকবে, কেমন? দাদা একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। হ্যালো, বলুন, শুনছি, বলুন। আচ্ছা, ওর কি চাকরি বাকরির ইয়ে আছে? হ্যাঁ, চাকরির যোগ ছেড়ে দিয়েছে। কলকাতায় কি হবে? হ্যাঁ, চাকরির যোগ রয়েছে। কর্ম করছিল, ছেড়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, মানে ছেড়েছে। মানে ও নিজের থেকে ছেড়ে চলে এসছে? না, 1 বছর হয়েছে রেজিগনেশন দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই এই যাই হোক, এই জায়গাটা তো রয়েছে, কর্মের চেষ্টা করতে হবে, কর্মের যোগ রয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা দেখাচ্ছে আগামী 48 দিন, কেমন? আগামী 48 দিন কর্মের জন্য চেষ্টা করলে কর্ম পেয়ে যেতে পারে আগামী 48 দিনের মধ্যে, কেমন? হ্যাঁ, কাছাকাছি কানেকশন রয়েছে, কাছাকাছি কানেকশন আছে। হ্যাঁ, কলকাতা হওয়ার যোগ রয়েছে, কেমন? কলকাতা হওয়ার যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। আর আগামী 48 দিন একটা শুভ কানেকশন রয়েছে জন্মছকে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যোগ রয়েছে, যোগগুলো রয়েছে, কিন্তু জন্মছকের কিছু কানেকশন রয়েছে নেগেটিভ আছে, এগুলোর প্রতিকার করবেন। রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, আর রেগে যাওয়ার কারণে দেখা গেল এমন কিছু একটা খারাপ কাজ করে ফেললো, আইনি সমস্যা জড়াতে পারে জীবনে। এটা হবেই ওর জীবনে, কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, আইনি সমস্যা বা থানায় বা হেফাজতে, পুলিশ হেফাজতে একদিন থাকতে হতে পারে,
এরকম একটা কানেকশন দাদা রয়েছে। কিসের ব্যাপারে হবে? ও রেগে যাওয়ার কারণে, রেগে গিয়ে দেখা গেল কোনো রকমের একটা খারাপ কিছু কাজ করে ফেললো, এটার কারণে। আর 2 নম্বর হচ্ছে মানে মায়ের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, কেমন? মা নেই না? হ্যাঁ, এই তো দেখাচ্ছে এখানে, কারণ এখানে মায়ের জায়গাটা খুবই নেগেটিভ হয়ে আছে, সেই জন্য বললাম যে মায়ের শরীর স্বাস্থ্যর সমস্যা আছে। যাই হোক, ও কিন্তু দুশ্চিন্তা করে, অল্পতে খুব টেনশন করে, কেমন? ও অল্পতে খুব টেনশন করে, এই জায়গাগুলো রয়েছে, এগুলো একটু প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? হ্যাঁ, পাওয়ার চেষ্টা করতে হবে, ওকে বলুন চেষ্টা করতে, বারংবার চেষ্টা করতে হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে, ভালো থাকবেন। চারটা খারাপ না, দুটো, এই যে 3টে জিনিস বললাম খারাপ আছে, ওইগুলো ঠিক করিয়ে নেবেন। ওই 3টে জিনিস, ভালো জিনিসটাকে খারাপ করে দেওয়ার জন্য ওই 3টে জিনিসই যথেষ্ট, বুঝতে পেরেছেন? ভালো তো রয়েছেই, কিন্তু খারাপের যে পয়েন্ট 3টে বললাম সেটা কিন্তু মারাত্মক পয়েন্ট, কেমন? মানে একবার যদি দেখা গেল চাকরি পায়নি বা চাকরি করছে, সেই সমস্ত কারণে যদি ওর খাতায় যদি লাল কালির দাগ পড়ে যায়, তাহলে একটা মারাত্মক জিনিস থানায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব অবশ্যই গুরুত্ব দেবেন এবং এগুলো ঠিক করিয়ে নেবেন, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, মানে এই চারটাতে এইরকমই জায়গা, মানে হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, সপ্তম মঙ্গলিক, বৈবাহিক জীবন ভালো হবে না, দুশ্চিন্তা করে, ডিপ্রেশনে ভোগে খুব। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। যে বিষয়টা ছিলাম যে শত্রু দমন করবেন কিভাবে, আর এই 2024 সালে যে সকল রাশিগুলো বললাম তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা করলে, বা এই জিনিসটা আপনারা নিজেরাই করতে পারবেন, নিজেরাই ধারণ করতে পারবেন, করলে পরে এখান থেকে আপনারা বেরোতে পারবেন। আর তাছাড়া তো, এবং শত্রুতা কতটা, তার গভীরতা রয়েছে, কী ধরনের শত্রু রয়েছে, সেগুলো তো নিখুঁতভাবে তার ক্যালকুলেশন রয়েছে, নিখুঁতভাবে তার বিচার বিশ্লেষণ করে তার ওপর তার বিভিন্ন ক্রিয়া রয়েছে। সে কখন বগলামুখীর ক্রিয়া করা হবে, না কখন কি দুর্গা ক্রিয়া করা হবে, এগুলো কিন্তু নির্দিষ্ট তার পন্থা রয়েছে। কীভাবে কখনো কখনো দেখা গেলো ছিন্নমস্তার ক্রিয়া রয়েছে, এক একটা শত্রুর নির্দিষ্ট ওয়ে রয়েছে, কী ধরনের শত্রু তার উপর ডিপেন্ড করবে সেই ক্রিয়াগুলো করার। যাই হোক, সেক্ষেত্রে আপনারা যে ওই যে বললাম যে মাদুলির মধ্যে আপনি ওইটা ভরবেন, যেটা বলা হচ্ছে গুয়ে বাবলার শিকড়টা ভরবেন, মোম দিয়ে ভালো করে সিল করবেন, করে ওটা আপনি আপনার নাম গোত্র দিয়ে, আপনার কাছাকাছি কোনো যদি মন্দির থাকে তাহলে সেখানে যিনি পণ্ডিত থাকবেন তার কাছে দেবেন, আপনার যথাসাধ্য আপনি ওখানে দক্ষিণা দেবেন, দিয়ে আপনি আপনার নাম গোত্র দিয়ে ওটাকে শোধন করে আপনি ধারণ করবেন, লাল কারে পড়বেন, দিয়ে ওই নির্দিষ্ট দিনে লাল কারে পড়বেন। এবং যে শত্রুতা করছে, যদি আপনি জানেন তার মুখটা চিন্তা করে, তা সেই জন্য আপনার শত্রুর থেকে মিত্র হয়, বা শত্রু সেই জন্য আর না করে পরবর্তীতে, সেটা মনে মনে বলে আপনি ওটা ধারণ করবেন। এর জন্য বিভিন্ন ধরনের মন্ত্র রয়েছে, মন্ত্রগুলো তো ওইভাবে বলা যায় না, তারা যারা চেম্বারে আসে তাদেরকে গাইড করা হয়। যাই হোক, এইভাবে আপনি ওই নির্দিষ্ট ওই অমাবস্যার তিথি হোক, মঙ্গলবার হোক, শনিবার হোক, এই কটা দিনে আপনি ধারণ করবেন, করলে দেখবেন যে আস্তে 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 2024 বা আগামী দিনে যে যাদের শত্রুতার কবলে পড়ছেন সেখান থেকে অনেকটা রেহাই পাবেন। কিন্তু আমি বারবার বলছি, এটাই কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু তার অন্য পদ্ধতি রয়েছে, অন্য ক্রিয়া রয়েছে, সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু তার ক্রিয়া করতে হয়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি পার্বতী পাত্র বলছি। পার্বতী পাত্র, আপনি বলছেন, আপনার ডেট অফ বার্থ বলুন, একদম সময় নেই কিন্তু। হ্যাঁ, 27/6/96, একদম সময় নেই। 27/6/96। আর টাইমটা কত? টাইম আচ্ছা, যাই হোক, আপনি একদম আপনার সময় নেই। এখানে যেটা বলছি, আপনার কেরিয়ারটা টিচিং প্রফেশনের জায়গা ভালো রয়েছে, টিচিং প্রফেশন নিয়ে চেষ্টা করুন, না তো ব্যাংকিং সেক্টর আপনার জন্য ভালো রয়েছে। আর বৈবাহিক জীবনে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেগুলোর প্রতিবিধান করবেন। এটাই মেনলি এখন এই মুহূর্তে সমস্যা দেখাচ্ছে, একদম সময় নেই। আর আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, বৈবাহিক জীবন এবং শত্রু দমন, এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায় সফলতা হচ্ছে না, এবং তাছাড়াও কিন্তু যাদের শনির 7.5 শনির ঢাইয়া চলছে তাদের জন্য, এবং এছাড়াও অন্যান্য যে গ্রহগত কানেকশান নেগেটিভ যাদের আছে তাদেরও কিন্তু খণ্ডন পদ্ধতি বা খণ্ডনের নির্দিষ্ট সময় রয়েছে এই পৌষ মাসের অমাবস্যার তিথি,
সেটাকে কাজে লাগান এবং এই নির্দিষ্ট অমাবস্যার তিথি পর্যন্ত অর্থাৎ আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু এই বিশেষ কিছু ছাড় দেওয়া হচ্ছে, যেটা স্কলে লেখা আছে, আপনারা একটু দেখে নিন। সময় একদম নেই, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হয় সেই শুভকামনা রইল সবার জন্য। নমস্কার।